ভোজন রসিক বাঙালির পাতে সারা বছর পদ্মা বা গঙ্গার টাটকা ইলিশ তুলে দিতে এবার বড়সড় বৈজ্ঞানিক সাফল্য। কৃত্রিম উপায়ে ইলিশের প্রজনন ও সংরক্ষণের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলকের সাক্ষী থাকল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ। আইসিআর কেন্দ্রীয় লবণাক্ত জলজ চাষ গবেষণা প্রতিষ্ঠান বা সিবার কাকদ্বীপ কেন্দ্রে পথ চলা শুরু করল অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসাইকুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম। কি এই বিশেষ প্রযুক্তি? বিজ্ঞানীরা জানাচ্ছেন, নদী এবং সমুদ্রের মিলনস্থলে ইলিশ যেভাবে ডিম পাড়ার প্রাকৃতিক পরিবেশ পায়, ঠিক সেই পরিবেশে হুবহু তৈরি করা হবে এই ইনডোর ল্যাবরেটরি ট্যাঙ্কের ভেতরে। অত্যাধুনিক এই ফিল্টার ব্যবস্থার মাধ্যমে জলের লবণাক্ততা বা স্যালিনিটি এমনভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, যা ইলিশ মাছকে ট্যাঙ্কের ভেতরে কৃত্রিমভাবে ডিম পাড়তে উৎসাহিত করবে। দীর্ঘদিনের গবেষণার পর এই সাফল্যকে ইলিশের চাষে এক বিরাট বিপ্লব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্যালিনিটি গ্রেডিয়েন্ট আরএস মানে কি, যেখানে যে বিভিন্ন লবণতার জল রাখা হয়েছে, একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেখানে ইলিশ মাছ তার প্রাকৃতিক পরিবেশকে ফিরে পাবে। যে ইলিশ মাছ আমরা জানি একটা পরিযায়ী মাছ, যে মিষ্টি জলে ডিম পাড়ে এবং বড় হওয়ার জন্য আমাদের সমুদ্রে যায়। তো আমরা এখানে একটা সিস্টেম তৈরি করেছি যেখানে মিষ্টি জল আছে, আংশিক নোনা বা ব্র্যাকিশ ওয়াটার আছে এবং ম্যারাইন ওয়াটার আছে। তো সেখানে আমরা মাছ ছাড়লাম, আজকে ছোটো মাছ, যাতে করে সেই মাছগুলো প্রয়োজন অনুযায়ী তাদের প্রয়োজন লবণতার প্রয়োজন অনুযায়ী তারা ট্রাভেল করবে, যাবে এবং বড় হবে, এবং সেই মাছগুলো আগামী দিনে আমাদের এখানে এই সিস্টেমের মধ্যেই তারা ডিম পারবে। हिल्सा जो है वो माइग्रेटरी फिश है, तो उसका एक सिस्टम कॉम्प्लिकेटेड है। तो ये उसको सिमुलेट करने के लिए बनाया गया है ताकि उसको तीनों जो फ्रेश वाटर, ब्रैकिश वाटर, मैरीन इकोसिस्टम में वो बढ़ती है, तो उसमें उसको नेचुरल जो उसका लाइफ साइकिल है उसके अनुसार इसको सिमुलेट किया जा सके। उम्मीद है, क्योंकि हमारे पास ऑलरेडी उसका ब्रूड स्टॉक फीड बनाया जा चुका है, जिससे वो मैचुरेशन स्टेज 5 तक आ रही है, सक्सेसफुल फीड है। तो अब आर्टिफिशियल फीड भी है, ब्रूडर भी है। तो अगर ये फाइनल मैच्योरेशन अगर हो जाती है तो हिल्सा का आर्टिफिशियल ब्रीडिंग पूरा हो जाएगा। हाँ, अभी हम लास्ट स्टेज पर हैं जिसको पूरा करना है। এই বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, সিবার অধিকর্তা ডক্টর কুলদীপ কে লাল, প্রধান বিজ্ঞানী দেবাশিস দে সহ বহু গবেষক, স্থানীয় মৎস্যজীবী ও মৎস্য চাষিরা। উদ্বোধনের পাশাপাশি মৎস্য চাষিদের স্বনির্ভর করতে সিবার পক্ষ থেকে বায়ো ফার্টিলাইজার ও উন্নত মানের মাছের খাদ্য বিতরণ করা হয়। একই সঙ্গে ইলিশের যোগান নিশ্চিত করতে হিলসা মিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মৌ স্বাক্ষরিত হয় এদিন। সেই ইলিশ মাছটাকে নোনা জল থেকে তুলে নিয়েছে, গভীর সমুদ্র থেকে নিয়ে এসে এখানে মিঠে জলে বাচ্চা ফুটিয়ে তাকে পুকুরে চাষ করতে হবে। সেই প্রক্রিয়াটা উনি সেই হেচারিটা শুরু করলেন। গবেষকদের আশা, এই পদ্ধতি যদি মাঠ পর্যায়ে পুরোপুরি সফল হয়, তবে আগামী দিনে শুধু প্রকৃতির ওপর নির্ভর করে থাকতে হবে না। কৃত্রিম চাষের মাধ্যমে বাংলার বাজারে সারা বছরই মিলবে পর্যাপ্ত ইলিশ, যার সরাসরি সুফল পাবেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে উপকূলের হাজার হাজার মৎস্যজীবী। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, KTV বাংলা।